নমস্কার, সকলে কেমন আছেন? প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকের বৈবাহিক জীবন সুখের হোক, প্রত্যেকের কর্মজীবন সুখের হোক, প্রত্যেকের পরিবার নিয়ে সকলে সুখে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন আজকে আপনাদের সামনে দৈনিক রাশিফল বা আজকের দিন কেমন যাবে তা নিয়ে আমি উপস্থিত হয়েছি। আজ 19শে সেপ্টেম্বর, 3রা আশ্বিন, বৃহস্পতিবার। তিথি হচ্ছে কৃষ্ণ দ্বিতীয়া, চন্দ্র মীন রাশিতে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। তো এবারে আমরা জেনে নিই কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি বসে আছেন হচ্ছে বৃষ রাশিতে, শুক্রের ঘরে। শুক্রের ঘর তার সঙ্গে কিন্তু তার বনিমানার নেই, কারণ একজন দেবগুরু একজন দৈত্যগুরু। মঙ্গল বসে আছে মিথুন রাশিতে। মিথুন রাশিতে বুধের সঙ্গে মঙ্গলের সম্পর্ক ভালো না। তারপরে মঙ্গল যে ঘরে বসে আছে সেই বুধের ঘরে, অর্থাৎ মিথুন রাশি, সেটা হচ্ছে দ্ব্যর্থক রাশি বা ডুয়েল সাইন, অর্থাৎ মানসিকতার শিকার হতে হবে। বুধ বসে আছে হচ্ছে রবির ঘরে। রবির ঘরে এখানে কী হচ্ছে, রবির নক্ষত্রে বসে আছে, অর্থাৎ বুধকে কিন্তু সবচেয়ে বেশি রবির তাপে দগ্ধ হতে হয়, তাই সবসময় সে ভালো রেজাল্ট দিতে পারে না। আর একটা ব্যাপার হচ্ছে গিয়ে, এখানে বুধের সঙ্গে কেউ নেই, একা। এই ঘরের অধিপতি রবি, সে বসে আছে পরের ঘরে কন্যায় শুক্রের সঙ্গে, যেখানে তার সঙ্গে মোটেই বনিবনার ব্যাপার নেই, বরং দারিদ্র্য যোগ সৃষ্টি হয়। রবি এবং শুক্র মিলে দারিদ্র্য যোগ সৃষ্টি হয়। সেখানে আবার কেতু। তো দারিদ্র্য যোগটা কি শুধু সিংহ রাশির হবে না কন্যা রাশির হবে? যে রাশি থেকে বিচার করা হবে সেই রাশি থেকে ওই ঘরটা যেখানেই পড়বে সেই ঘরের সেই ভাবের দারিদ্র্য যোগ। এটা কিন্তু কোনো বইয়ে লেখা নেই। এটা দারিদ্র্য যোগ মানে, অনেক জ্যোতিষীর কাছে আমি শুনেছি যে দারিদ্র্য মানে দ্বিতীয় থাকতে হবে তবে দারিদ্র্য যোগ হবে, না, একদমই না। আমি যেহেতু ছোটো মুখে বড় কথা বলা হবে, আমি এগুলো নিয়ে গবেষণা করি, কালচার করি। যে ঘরে বসে থাকবে, যেখান থেকে কাউন্ট হবে, তার যে ভাব পড়বে সেই ভাবেরই সেটা হবে দারিদ্র্য যোগ। অর্থাৎ যদি মেষ রাশি থেকে হয় তাহলে মেষ রাশির থেকে ষষ্ঠ ভাব দারিদ্র্য, অর্থাৎ প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা হয়, প্রতিষ্ঠার ক্ষেত্রে সেখানে কোনো সফলতা আসবে না। মামাবাড়ির লোকেরা কী হবে, তারা দারিদ্র্যের জ্বালায় ভুগবে, অর্থ সংকট আসবে, এরকম ধরনের যেখান থেকেই হবে। অর্থাৎ পরের ঘর যদি হয়, পরের ঘর থেকে পঞ্চম জায়গাটা হচ্ছে সন্তানের ঘর, তাহলে সন্তানের দারিদ্র্য যোগ। সন্তানের অর্থনৈতিক দিক থেকে দারিদ্র্য হতে পারে, সন্তানের শারীরিক ব্যাপার হতে পারে, সন্তানকে নিয়ে হতে পারে, এরকম প্রেম সম্পর্কিত ব্যাপার হতে পারে, এরকম ধরনের আছে, প্রতিভার জায়গা হতে পারে, শিক্ষার জায়গা হতে পারে। এইভাবে কিন্তু বিচারটা হবে, ঠিক আছে? আবার দেখুন, সিংহ রাশির কিন্তু আবার দ্বিতীয় ধনের জায়গা, যদিও সঞ্চিত ধন দ্বিতীয়। একাদশ হচ্ছে লিকুইড মানি, অর্থাৎ ক্যাশ, আজকে কত এলো আমদানি, সেটা একাদশ। তাহলে একাদশের থেকে ব্যাপারটা দেখা হতে পারে। এরকমভাবে প্রতিটি ক্ষেত্রে কিন্তু বিচার হবে, আমি বলে যাব, আপনারা শুনবেন, বোঝার চেষ্টা করবেন। আমি কিন্তু এখানে আপনাদেরকে বোঝানোর জন্যই কিন্তু আমার এই চ্যানেলে আসা, যাতে করে মানুষের কাছে জ্যোতিষ ব্যাপারটা একটু সহজ হয়। পড়াশোনার শিক্ষা নিলে তো আরও ব্যাপার। আমি যদিও এখানে আমার নক্ষত্র এডুকেশন ওয়েলফেয়ার সোসাইটি, আমি আগে আমার স্কুল ছিল, সেটা হচ্ছে হাওড়াতে, বোলপুরে এবং দুর্গাপুরে। এখন অনলাইনে ক্লাস করি, প্লাস হচ্ছে ঘরের চেম্বার এবং বাইরে যারা দেখায় দূর থেকে, তারা অনলাইনে দেখাতে পারেন। তো ঘটনা হচ্ছে যেটা নিয়ে কথা বলছিলাম, সেটা হচ্ছে গিয়ে এইভাবে দারিদ্র্য যোগটার বিচার করতে হয়। সঙ্গে কেতু বসে আছে আবার। কেতু হচ্ছে গুপ্ত, যে কোনো জিনিসকে কী করে, অন্ধকার, তো যে কোনো জিনিসকে অন্ধকারের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করে। চন্দ্র সে বসে আছে কোথায়,
শনির সঙ্গে সাড়ে সাতি, অর্থাৎ বর্তমান সময়ে যদি কোনো জাতক বা জাতিকার জন্ম হয়, সে কিন্তু একদম সাড়ে সাতিতে তার জন্ম হবে। শনি বক্রী হয়ে বসে আছে, যেটা আরও খারাপ, এবং চন্দ্র তার সঙ্গে বসে আছে, সেটা কুম্ভ রাশিতে, আর রাহু বসে আছে মীন রাশিতে। বর্তমান সময়টা খুবই খারাপ, চারিদিক থেকে খারাপ। যার ভালো তার খুব ভালো, যার খারাপ তার খুব খারাপ। আর যার খারাপ হওয়ার আছে তাকে সে ক্রোড়পতি থেকে রোডপতিতে চলে আসবে। আর যার ভালো হবে তার রোডপতি থেকে লাখপতি হোক, ক্রোড়পতি হোক। ক্রোড়পতি আমি বলবো না, এটা চারটেখানে কথা নয়, একদিনের ব্যাপার। এগুলো ভুজুং বাজুং দেওয়া। একদিন সম্ভব হবে, তার যোগ থাকতে হবে তো না। সংযোগ না হলে কোনো কিছু হবে না। কপালে নিয়ে এসেছেন তো পাবেন, কারোর ক্ষমতা নেই আটকানো। আর কপালে যদি না নিয়ে এসেছেন তাহলে কিন্তু কিছু করার নেই। যাই হোক, এই হলো। এবারে আমি তুলা থেকে মীন কেমন যাবে, মেষ থেকে মীন কেমন যাবে দিন বলার আগে আপনাদেরকে আমি জানাবো, যেটা হচ্ছে গিয়ে সেটা রাহুকাল। কালকের এই রাহুকাল কখন কীরকম চলবে, সেটা হচ্ছে দুপুরবেলা 1:30 থেকে 3টে পর্যন্ত রাহুকাল চলবে। এই রাহুকালের সময় কিন্তু কোনোভাবে আপনারা কোনো ধরনের শুভ কার্য করবেন না। জ্যোতিষমতে এই সময়টাকে বার করা হয়েছে মানুষের সকলের সুবিধার্থে, যাতে করে এই সময় কোনো শুভ জিনিস কাউকে প্রদান না করা হয়, গিফট না দেওয়া হয়, উপহার না দেওয়া হয়, আর নেওয়াও না হয়, কেনাও না হয়। এরকম ধরনের প্রত্যেকটি জিনিস থাকবে। তাহলে আপনি সবজি বাজার করতে যাবেন, ওর সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? কিন্তু আপনি একটা কাপড় পরবেন দীর্ঘদিন ধরে, গয়না উপহার দেবেন কাউকে, ঘরের কোনো জিনিস, ভালো জিনিস, পুজোর কোনো জিনিস, এরকম জিনিস আপনারা কিনবেন না। এবারে যে জায়গাটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে যে আমরা এখান থেকে আজকে কী পাব, ঠিক আছে? তাহলে আমাদের একদম রাশির জায়গাতে চলে যেতে হবে। সেই রাশির জায়গাতে আমাদের মেষ রাশির কেমন যাবে, মেষ থেকে কন্যা অবধি যাবে। আমার ভুল হয়েছে এর আগের বলা, মেষ থেকে কন্যা অবধি। সেই মেষ রাশির জাতক বা জাতিকাদের আজকের দিন আপনার কিন্তু খুব একটা খারাপ যাবে তা নয়, বরং আজকে তার আনন্দের দিন হতে পারে। সমস্যা অনেকটা কেটে যাওয়ার সুবিধা আছে। যেমন অর্থনৈতিক দিক থেকে তার কাছে সুযোগ সুবিধা আসবে, তেমনি ব্যবসা ক্ষেত্রেও কিছু না কিছু তার সমস্যার হাল হবে, ঠিক আছে? অর্থনৈতিক দিক থেকে তার ভালো হবে, ব্যবসার দিক থেকে তার কিছু হাল ফেরার ব্যাপার আছে, অর্থাৎ মধ্যম শুভ যাবে। কর্মক্ষেত্রের ব্যাপারটা একটু ডিস্টার্ব চলবে, কর্মক্ষেত্রের জায়গাটা খুব একটা সুবিধের নয়। সন্তানের দিক থেকে কিছু সুবিধা পাওয়া যাবে। প্রেমের ক্ষেত্রে গণ্ডগোল আছে, দাম্পত্য জীবন কিন্তু খুব ভালো কিন্তু নয়, অর্থাৎ দাম্পত্য জীবনে কিন্তু খুঁটাখুটি বা মনোমালিন্য এরকম একটা ব্যাপার কিন্তু থাকবে। এবারে চলে আসি বৃষ রাশিতে। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন মোটের উপরে কিছুটা হলেও ভালো যাবে, কিন্তু সার্বিকভাবে ভালো যাবে না, কারণ কর্মক্ষেত্রে বিরাট চাপ থাকবে। যারা কর্ম করেন তাদের কর্মক্ষেত্রে বিরাট চাপ থাকবে, যারা কর্ম পাননি তাদের কর্ম পাওয়া নিয়ে চাপ থাকবে। ব্যবসা ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু সুবিধা আপনারা পাবেন আজকের দিনে। আর কিন্তু এগোতে হবে, আপনাদের কিন্তু পরিশ্রমটা প্রচুর করতে হবে। কোনো অহংকার রাখা চলবে না, কোনো ক্রোধ করা চলবে না, কোনো কাউকে বেশি কথা বলা বা জ্ঞান দেওয়া এই ব্যাপারটাও না।
যতটুকু যেখানে প্রয়োজন সেটুকুই করবেন, এবং সেটা কিন্তু সলিড। তারপরে তো আপনার কর্মফল যা করেছেন তার ফল আপনি পাবেন। কিন্তু আমার তরফ থেকে এটা বলা যে আপনারা এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবেন। কোনো জায়গায় ক্রোধ, রাগ এসব করবেন না, তাতে আপনার ক্ষতি হবে। রাস্তাঘাটে চলাফেরা করবেন একটু ভালো করে, মন মানসিকতার চাপ থাকবে, অর্থাৎ আপনার এই ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিছু গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্যই বলছি যে কোনোরকমভাবে মাথা গরম যেন না করবেন, এবং কেউ করাতে চাইলেও আপনি কিন্তু করবেন না। ব্যবসা ক্ষেত্রে কিছু সুবিধা পাওয়া যাবে। সন্তানের দিক থেকে কিন্তু সুখবর নেই, সন্তানের দিক থেকে কিন্তু বাজে। প্রেমের ক্ষেত্রে প্রেম হবে, কিন্তু প্রেমের পরের দিকে আবার বাধা আসবে। প্রথম মনে হবে খুব ভালো, এবং আজকেই তার অনেকটা জবনিকাপত্তন হয়ে যেতে পারে। দাম্পত্য জীবন কিন্তু সুখের নয়। চলে আসি মিথুন রাশিতে। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিন একটু মন মানসিকতার দিক থেকে খুব চাপ থাকবে। মনকে একাগ্রতা করতে পারবেন না। অনেক সময় সিদ্ধান্ত নেবেন, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পরে ওই যে বসে আছে মঙ্গল ডুয়েল সাইনে, তার জন্য আপনাদের ভালো হবে না। দ্বাদশে বৃহস্পতি বসে আছে, কর্মের জায়গায় বসে আছে হচ্ছে আপনার রাহু। তো রাহু কি করে? রাহু কোনো জায়গায় সেটেল করতে দেয় না, তাহলে কর্মের জায়গা ভালো না। আপনার ষষ্ঠের জায়গা, প্রতিষ্ঠার জায়গা, সেটা নড়বড়ে হয়ে আছে, কারণ সেই ঘরের অধিপতি শুক্র তার দ্বাদশে রবির সঙ্গে, অর্থাৎ শত্রুর সঙ্গে বসে এবং কেতুর সঙ্গে বসে আছে। অতএব দিক থেকেও ভালো নেই। সন্তানের দিক থেকেও একই ব্যাপার, সন্তানের দিক থেকে ভালো হবে না। কিন্তু প্রেম সম্পর্কিত ব্যাপারে আপনাদের খুব সাবধানে থাকতে হবে। খুব বুঝে শুনে, যাদের প্রেম আছে, টিকে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ক্রোধ করা, রাগ দেখানো, অভিমান করা এসব কিছু এখন না করলেই ভালো হয়। দাম্পত্য জীবনে কিন্তু গণ্ডগোল আছে। কর্কট রাশির অধিপতি সে বসে আছে নবমভাবে, এই অষ্টমভাবে। কর্কট রাশির অধিপতি যে, তাহলে সপ্তম, অষ্টম, নবম শনির সঙ্গে বসে আছে। সেখানে থাকলে কি হবে? তার যে মানসিকতার চঞ্চলতা থাকবে, হতাশা থাকবে, ক্রোধ আসবে, অলসতা আসবে, এরকম ধরনের ব্যাড এফেক্টগুলো আজকে কিন্তু দেবে। সেই ব্যাড এফেক্ট থেকে যদি বাঁচতে চান, কর্মমুখর হতে হবে, অলসতা ত্যাগ করতে হবে, ঠিক আছে? এই ব্যাপারগুলো করতে হবে আপনাকে। ভাগ্যভাব ভালো না, কর্মের জায়গাও ভালো না, কারণ কর্কট রাশির কর্মাধিপতি মঙ্গল সে বসে আছে তার দ্বাদশে, অর্থাৎ সেই জায়গাটাও ভালো না। ব্যবসা করবেন সেটাও ভালো না। তাহলে সমস্ত দিক থেকে একটা চাপ আছে, কিন্তু অর্থ আপনার কিন্তু কোনো না কোনোভাবে আসবে। সন্তানের দিক ভালো যাবে, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন মোটেই ভালো নয়। সিংহ রাশিতে বসে আছে কে? বুধ। সেই বুধদের অপোজিটে বসে আছে শনি এবং চন্দ্র। অষ্টমে বসে আছে কে? রাহু। দ্বিতীয় বসে আছে রবি, শুক্র, কেতু। দেখুন, বুধের সঙ্গে কিন্তু এই তিনটি গ্রহের খুব মিল আছে, মানে ভালো সম্পর্ক। রবির সঙ্গে ভালো সম্পর্ক, শুক্রের সঙ্গে তার বন্ধুত্ব সুলভ ব্যাপার, আর বুধের ঘরে এইখানে কেতু কিন্তু ভালো, কন্যা রাশিতে। তাহলে কি বলা যাবে? আর্থিক দিক তার ভালো থাকবে, মনের মধ্যে স্ফূর্তি থাকবে, কোনো না কোনোভাবে সে আনন্দ উপভোগ করবে, অর্থাৎ দিনটাকে সে ভালো করে কাটাবার মতন ব্যবস্থা করবে। কর্মক্ষেত্রে ভালো আছে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে মোটেই ভালো নয়, কারণ শনি চন্দ্র বসে আছে, সেটা এমনিতেই ভালো নয়।
ঠিক আছে। শনি হচ্ছে এর দ্বাদশপতি, সিংহ রাশির দ্বাদশপতি হচ্ছে চন্দ্র, সে সপ্তমে বসে আছে, তাহলে মোটেই ভালো হবে না। যেমন ভালো হবে না আপনার, সেটা হচ্ছে গিয়ে দাম্পত্য জীবনে বা বৈবাহিক জীবনে ভালো হবে না। দেখুন, একটা কথা বলি, যারা নতুন বিবাহ করেছেন তারা এই সময়টাকে বুঝবেন। সময়টা ভালো না, আপনারা ভালো। আপনাদের কোনো কর্ম কোনো দিন কখনও কোনো জন্মে খারাপ ছিল, তার পরিস্থিতি এরমভাবে চলছে, ভালো হবে। নিজেদের মধ্যে বোঝাপড়াটা রাখুন, কেউ কাউকে দোষ দেবেন না। সব সময় কা খেল হ্যায়। ভালো থাকবেন, ঠিক আছে। দাম্পত্য জীবনে কিন্তু একটু চিড় ধরার ব্যাপার আছে, কেউ কাউকে ছেড়ে যাবেন না, একসঙ্গে থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন, কেউ কাউকে দোষ দেবেন না। গ্রহচক্রের দোষে, গ্রহচক্র কীভাবে দোষ দেয়, গ্রহচক্র তো কারোর পেছনে লাগবে না, যেমন কর্ম করা হয় সেইভাবে আমাদের জীবনচক্র সাজানো হয়ে থাকে। তাহলে আখেরে নিজেরই দোষ, তাহলে আমাকে অন্যের ওপরে রাগ করা চলবে না। আমার স্বামী ভালো, আমিও ভালো, সময়টা আমাদের কর্মের জন্য এরম হয়েছে, তাই আমরা একটু সাবধানে চলব। যে কথা না বললে নয়, খারাপ লাগে সেটা বলবো না, যেমনভাবে না তাকালে নয় তেমনভাবে তাকাও না, ভালো করে তাকাবো। যেমনভাবে আচার আচরণ করা উচিত ভালো করে সেটা করব, এরকম ধরনের আপনারা করবেন। এবারে প্রেমের সম্পর্কিত ব্যাপার কিন্তু ভালো না, প্রেম সম্পর্কিত ব্যাপার কিন্তু ভালো না। আর সন্তানের ক্ষেত্রে কিন্তু মধ্যম শুভ যাবে। এবারে কন্যা রাশি, কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু খুব চাপ থাকবে। প্রেম সম্পর্কিত ব্যাপারে টিকিয়ে রাখা মুশকিল আছে, কারণ যদি কখনো মিথ্যা কথা বলেছেন বা পরিস্থিতি অনুযায়ী বলতে হয়েছে, তাহলে আপনি মিথ্যুক নন। পরিস্থিতি মানুষকে অনেক সময় অনেক কিছু করায়, সেটা যদি সত্যের জায়গায় চলে আসে সেক্ষেত্রে কিন্তু একটু গণ্ডগোলের ব্যাপার আছে। মাথা ঠান্ডা রাখবেন, আবেগের বশে নয়। প্রেম আবেগের দ্বারাই হয়, কিন্তু আবেগের দ্বারা ভুল পথে চালিত হওয়ার চান্সটা বেশি। তাই একদম সত্য কঠোরভাবে প্রেম হয় না, আবেগ দরকার আছে, মাখন দরকার আছে, অর্থাৎ কথাবার্তা সুন্দর, শিল্পী মনোভাবার ব্যাপার আছে। সেক্ষেত্রে কিন্তু একটু আপনাদেরকে ঠিক থাকতে হবে, ঠিক আছে। এই ব্যাপারটাকে কিন্তু আপনারা দেখবেন একটু খেয়াল করে। আর যেটা হচ্ছে গিয়ে আপনাদের মধ্যে একটু স্থিরতার অভাব আছে, সেটাকে নিয়ে আসতে হবে, চঞ্চলতা কাটাতে হবে। আর্থিক দিক সামান্য শুভ যাবে, কিন্তু প্রেম সম্পর্কের ব্যাপারে কিন্তু নানা ধরনের গণ্ডগোলের ব্যাপার আছে, ঠিক আছে। যার ছক বা জন্মকুণ্ডলী ভালো, মহাদশ অন্তর্দশা ভালো, তার অতটা এফেক্ট দেবে না, কিন্তু কিছুটা এফেক্ট তো দেবেই। সন্তানের ক্ষেত্রে কিন্তু কিছু গণ্ডগোল আছে, আবার কিছু সুবিধাও আছে, কিছু ভালো থাকবে। আর যেটা হচ্ছে গিয়ে বৈবাহিক জীবন কিন্তু মোটেই ভালো নয়, সাবধানে থাকবেন। প্রথমে বলেছিলাম কন্যা থেকে, এই তুলা থেকে মীন, সেটা নয়, তার জন্যে ভুল স্বীকার করছি। ভালো থাকবেন সকলে। ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, আর কি করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিয়ে সঙ্গে থাকবেন। নমস্কার।